হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরেকটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করব আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে বানাচ্ছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আর আমি যেভাবে মাছের ঝোল রান্না করি সেটাই আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তবে অন্যান্য দিনে আমি রান্নাবান্না শেয়ার করি তোমাদের সাথে, ভাবলাম আজকে একটু মাছের ঝোলটা শেয়ার করি। তো টমেটোগুলো কিন্তু একদম বাড়ির, তবে আমাদের বাড়ির নয়, এগুলো হচ্ছে মাসির বাড়ির, মাসির শাশুড়ি আর কি। তো সেদিন দিয়ে গেছিলো, ভাবলাম আজকে একটু মাছ দিয়ে বানাই। আর লোকাল জিনিসের না টেস্টই আলাদা হয়, জৈব সারের, মানে কোনো রাসায়নিক সার ইউজ হয়নি। আর এদিকে নিয়ে এসেছিলো একটা বাঁধাকপি। তো বাঁধাকপিটা মা দেখো ঝুড়ি ঝুড়ি করে আমাকে একদম কেটে দিয়েছে। তো সেটাই ভাবলাম একটু তেল দিয়ে ভাজি, অন্য কিছু দিইনি। এখানে শুধু কিন্তু আমি লবণ আর হলুদে ইউজ করেছি, আর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাঁধাকপিটাতে। আর এদিকে মামামের জন্য কিন্তু আমি ম্যাগিও নামিয়ে নিয়েছি, কেননা মামামের শরীরটা ভালো না, আর ও একদমই ভাত খাইতে চাইছে না। হয়তো জ্বর সর্দির কারণে ওর রুচিটা হয়তো মন্দ হয়ে গিয়েছে। তবে ম্যাগিটা পছন্দ করে, আজকে না ম্যাগিটাও খেতে যাচ্ছে না, তবে এটাই একটু জোর করে খাওয়াই। ভাত দিয়েছিলাম কিন্তু ভাত খেয়ে একদম বমি করে দিয়েছিল, তাই আর ভাত খাওয়াবো না। দেখি পরে যদি ও নিজের ইচ্ছায় বলে যে মা আমি ভাত খাবো, তখনই ওকে আমি ভাত খাওয়াবো। রান্নাবান্না কমপ্লিটের পরে আমি যেভাবে প্রতিদিন গ্যাসটা পরিষ্কার করে রাখি, মানে ওভেনটা, আজকেও ঠিক সেভাবেই একটু পরিষ্কার করে রাখছি। তো কাপড়টা ভেজিয়ে কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি ওভেনটাকে ভালোভাবে। আর ভেজা কাপড় দিয়ে মুছলে না অনেক ভালো পরিষ্কারও হয়ে যায়। তবে ছোলা দিয়ে তো আমি সপ্তাহে একদিন মুছি, প্রতিদিন না। আর প্রতিদিন কিন্তু এইভাবে আমি কাপড় দিয়ে পরিষ্কার করি। আর যখনকার জিনিস তখনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না পরে আর অনেক বড় কাজের চাপ থাকে না, আর কাজের চাপও অনেকটাই হালকা হয়ে যায়। তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, মাম্মামকেও খাইয়ে নিলাম। আর আমি তারপরে একটু মাথাটা চিরুনি করে নিচ্ছি। ওই যে সকালবেলা স্নান করে মাথাটা হালকা একটু চিরুনি করেছি, ওইভাবেই রয়েছিল। একদমই সময় হয়ে উঠেনি মাথাটা চিরুনি করার জন্য। তো সকাল থেকে তো প্রচণ্ড ব্যস্ত, যেহেতু পুজো টুজো দিয়ে, মানে বাসি কাজগুলো করে পুজো দিয়ে তারপরে সোজা আমি রান্নাঘরে চলে যাই। আর মামামের শরীরটা ভালো না, তাই সময়টা একটু টানাটানি চলছে, যেহেতু আমি মাম্মামকেই বেশিরভাগ সময়টা দিচ্ছি। আর বড়াইগুলো দেখো শুকোতে দিয়েছি, আর যেগুলো ঢেকে দিলাম সেগুলো কিন্তু আচারের জন্য হলুদ লবণ আর একটু তেল দিয়ে শুকোতে দেওয়া হয়েছে। যেহেতু বাড়িতে মৌরি নেই, তো আজকে মৌরি নিয়ে আসবে দোকান থেকে, তারপরে বাদবাকি মশলাগুলো দেওয়া হবে। অন্যান্যগুলো আছে কিন্তু শুধু মৌরিটাই নেই, আর আচারে মৌরিটা না দিলে একদমই ভালো লাগে না। আর রান্নাঘরের কাজ কমপ্লিট করার পরে ওইদিকে মাম্মামকে খাইয়ে একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার করে দিলাম। আজকে ওকে স্নান করাইনি, শরীরটা এমনি একটু জল দিয়ে মুছে দিয়েছি। সেসব কাজ কমপ্লিট করে রেখে চলে এলাম ঘর গুছাতে। তো ফার্স্ট মায়ের রুমটাই গুছিয়ে নিচ্ছি, যেহেতু মায়ের রুমটা রান্নাঘরের সাথেই একদম, রান্নাঘরটা ক্লিন করলাম আর মায়ের রুমটা বাকি আছে। তো মায়ের রুমটাও ভাবলাম ক্লিন করে নিই সুন্দরভাবে, তারপরে না হয় নিজের রুমটাতে যাব। আর এটা কিন্তু আমার দৈনন্দিন কাজ, আমার রুম প্লাস মায়ের রুম আর সাথে রান্নাঘর, আমাকেই কিন্তু একা হাতে সব গুছিয়ে কমপ্লিট করতে হয়। মা কিন্তু সবটা সময় মাম্মামের সাথেই থাকে, যেহেতু মাম্মাম একা থাকতে একদমই ভালোবাসে না, আর ও একা থাকলে খুব নিজেকে একা ফিল করে, তাই কিন্তু মা সবসময় ওর সাথে থাকে। তবে কয়েকদিন ধরে অনেকে আমাকে কমেন্ট করছো যে আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার মনে যে কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না। এক দিদিভাই বলেছিল কমেন্টে, এই কাঁচা বারান্দাগুলো গোবর দিয়ে মুছতে, তাহলে শ্যাওলা পড়বে না। তো জানিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই। তবে কি বলো তো, আমাদের বাড়িতে না গরু নেই, আর তাই এমনি মাটি দিয়েই মুছে নিই। কোথায় যাব কার বাড়িতে গোবর আনতে, তাই না? তবে আগে এক সময় গরু ছিল, এখন নেই। তো যাই হোক, মার ঘরটা কিন্তু গুছানো একদম কমপ্লিট, আর ড্রেসিংটাও মুছে সুন্দর করে পুতুলগুলো সাজিয়ে দিলাম। তারপরে চলে এলাম নিজের রুমে। তো দেখো বিছানাটার কি অবস্থা, সকাল থেকে কিন্তু বিছানাটা একদম গুছানো হয়নি। হয়েছিল ওই মশারিটা শুধু তুলে রাখা হয়েছিল, বাদবাকি কিন্তু কোনো কিছুই করা হয়নি। তো বিছানাটাকে এখন আমি ভালোভাবে একদম গুছিয়ে রাখবো, চাদরটা টেনে টেনে সুন্দরভাবে চারিদিকে গুছিয়ে দেব। আর বিছানার চাদর না এইভাবে কুচকানো হয়ে থাকলে একদমই বিছানাটা দেখতে ভালো লাগে না।
আর টান টান করে বিছানা চাদরটা রাখলে বিছানাটা দেখতে অনেকটাই ভালো লাগে। আমি কিন্তু আমার সেই সব কাজকর্মগুলো দৈনন্দিন সংসারে আমি যা যা করি সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই সব কাজ কিন্তু আমাদের প্রতিনিয়ত করে যেতেই হয়, তাতে মন চাইলেও আর না চাইলেও। তবে ঘর গুছানো কার মন না চায়, তাই না? তবে আমাদের কিন্তু নিজের স্বাস্থ্যে যতটা না পছন্দ করি, ঘর গুছাতে কিন্তু তার থেকেও বেশি পছন্দ করি। তবে আমার কিন্তু ঘর গুছাতে খুব ভালো লাগে। যদিও আমার ঘরে দামি কোনো ফার্নিচার নেই, তারপরেও কিন্তু আমি সেই ঘরটাকে ততটুকুর মধ্যেই সাজিয়ে রাখি। তবে আমাদের মতন মধ্যবিত্ত সংসারে কিন্তু হিসাব করে চলতে হয়, তাই এক্সট্রা কিন্তু বেশি কিছু থাকে না। আর যদিও থাকে তাহলে হালকা, যেমন আমারটাই দেখো, বেডশিট কিন্তু আমার দুটোই। তারপরেও কিন্তু আমি সপ্তাহে 2 দিন চেঞ্জ করি। কোনো কোনো সপ্তাহে 1 দিন হয়ে যায়, তবে বেশিরভাগই কিন্তু আমি 2 দিন চেঞ্জ করি। আর বেডশিট একটা তুলে আরেকটা ধুয়ে দিই, তারপরে সেটা যখন শুকিয়ে যায় তারপর আরেকটা তুলে আরেকটা ধুয়ে দিই। তবে আমার কিন্তু হয়ে যায়, অত বেশি জিনিসপত্র লাগে না। আর বালিশও কাভার কিন্তু সেই অনেক দিন থেকেই তোমরা এগুলো দেখছো। তবে এবার ভাবছি বালিশের কাভারগুলো চেঞ্জ করব। তবে এখানকার মধ্যে কিন্তু 2টো কাভার হাতের সেলাই, বাড়িতেই সেলাই করা হয়েছে বেডশিট দিয়ে। তো আমার বিছানা গুছানো শেষ, এরপরে চলে এলাম একটু ড্রেসিংটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে। আর দেখো, জানালাটা যেহেতু রাস্তার ধারে, তো জানালা দিয়ে প্রচণ্ড ধুলা আসে, আর বাইরে দেখো কত পরিমাণে রৌদ্র উঠেছে। সেই কারণে কিন্তু আমি এইভাবে প্রতিদিন ঝেড়ে গুছে পরিষ্কার করে রেখে দিই। তবে ঘরের কাজ কমপ্লিট করার পরে কিন্তু আমি মাম্মামকে ঘুম পাঠাতে যাব, যেহেতু ও কিন্তু এখনও ঘুমায়নি আর বাড়ির পেছনে ওর ঠাম্মির সাথে খেলছে। ততক্ষণের জন্য আমি ফটাফট কাজগুলো আমার কমপ্লিট করে নেব। তবে আজকে কিন্তু মামামের জ্বর আসেনি, শরীরটা অনেকটাই দুর্বল। আর ড্রেসিংয়ের যে কাভারটা আছে সেটাও কিন্তু আর চলছে না, মাঝখানে মাঝখানে ফুটো হয়ে গিয়েছে। তো দেখি, ভাবছি চেঞ্জ করতে হবে সেগুলো একটু সময় করে। তো এগুলো পরিষ্কার করার পরে কিন্তু ঘরটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তার আগে বাদবাকি যে ধুলোবালি পড়েছে, যেগুলো চোখের নজরে আছে, সেগুলো আগে ঝেড়ে মুছে নেই। আর পেছনে যে খাটের পেছনটা দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু ধুলোবালি জমেছে, তো সেটাও একটু ভালোভাবে ক্লিন করে নিই। আর আমি কিন্তু বেশিরভাগ দিনে এসব কাজ রান্নাবান্নার পরেই করি, যেহেতু বর আবার 10টার দিকে কাজে চলে যায়। আর যদি আমি এসব কাজ কমপ্লিট করে রান্না করতে যাই, তাহলে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে যায়। রান্নাবান্না কমপ্লিট করতে না পারলে বরকে না খেয়ে কাজে যেতে হবে, আর সারাটা দিন ও কাজে থাকবে, আস্তে আস্তে সন্ধ্যা। তো সারাদিন না খেয়ে থাকবে, তখন আর কিছু ভালো লাগে না, আর কাজেও আর এনার্জি লাগে না। তাই কিন্তু আমি বাসি কাজকর্ম সেরে স্নানটা করেই কিন্তু আগে পুজো দিয়ে রান্না করতে চলে যাই। তোমরা হয়তো অনেকেই ভাববে যে বাসি কাজকর্ম না সেরেই পুজো আর রান্না। তবে বাসি কাজকর্ম কোথায় সারি না, বাইরের যা বাসি কাজকর্ম আছে সেগুলো তো কমপ্লিট করেই আমি পুজো দিই, তাই না? আর ঘরের কাজ, ঘরে তো প্রতিদিনই কাজ করা হয়, তবে ঘরে আর বাসি বলতে কি থাকলো। আর ঘরটা একটু সময় না নিয়ে পরিষ্কার না করলে ঘরটা কিন্তু অত ভালোভাবে পরিষ্কার করা হয় না। ঘরটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তবে দেখো, আলনা যেমন আমরা প্রতিদিনই কিন্তু গুছিয়ে রাখি, তারপরেও কিন্তু প্রতিদিন আমাদের আলনা এলোমেলো হয়ে থাকে। যেহেতু আলনাটা আমরা প্রতিদিনই সবটা সময় ইউজ করে থাকি, তো সেগুলো সারাদিনে 1 থেকে 2 বার গুছিয়ে রাখলে কিন্তু ঘরটা দেখতেও ভালো লাগে। আর আমি ঘরটা গুছিয়ে রাখলাম, আলনাটা আমার এলোমেলো হয়ে থাকলো, তবে কি আমার ঘরটা গুছানো লাগবে? একদমই না। তাই কিন্তু প্রতিটা জিনিস আমাদের সুন্দরভাবে গুছিয়ে রাখতে লাগে। তবে দামি দামি ফার্নিচার থাকলেই যে ঘরটা সুন্দর লাগবে তা কিন্তু নয়। কম দামে আর ছোট ফার্নিচার দিয়েও কিন্তু ঘরটাকে সুন্দরভাবে সাজানো যায়। আর ফার্নিচারগুলোকে আমিও একটু যত্ন করে রাখার চেষ্টা করছি। মার ঘরের ফার্নিচারগুলো তো দেখেছই, সেগুলো কিন্তু মার বিয়ের ফার্নিচার। তো দেখো, মার বিয়ের কত বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, কিন্তু ফার্নিচারগুলো এখনও নতুনের মতনই আছে। তো আমিও চেষ্টা করি আমার ছোট এই ফার্নিচারগুলোকে আমি সুন্দরভাবে যত্ন করে রাখতে, আমি কতদিন নিয়ে যেতে পারি। তবে চেষ্টা করব যাতে অনেক দিন নিয়ে যেতে পারি। তো ধুলোবালিগুলো ঝাড়ার পরে কিন্তু ঘরের মেঝেটা একটু বালুবালু হয়ে গিয়েছে, সেটাকে একটু আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে এলাম আলনাটাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখতে। যেহেতু আলনাটা ঠিকঠাকভাবে গুছানো হচ্ছে না, আর কেমন হয়ে আছে, এলোমেলো ফাঁকা ফাঁকা হয়ে আছে, তাই কিন্তু ভাবলাম ভালোভাবে গুছিয়ে নিই। তো শুধু ঘরটাকে বের করে নিয়ে কিন্তু আমি আলনাটা গুছালাম, তারপরে আমি বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বারান্দাতে কত ধুলোবালি বেরিয়েছে, সব কিন্তু ওগুলো ঘরের ধুলোবালিগুলো।
দেখেছো? তাহলে এত ধুলোবালি, ঘরটা যদি ক্লিন না করতাম, এত ধুলোবালি কি আমি ঘর থেকে বের করতে পারতাম বলো? তারপরে ভাবলাম একটু ঘরটা মুছে নিই, যেহেতু এত ধুলোবালি বেরোলো তো মুছলে আর একটু বেশি ক্লিন হয়ে যাবে, তাই কিন্তু আমি মুছে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু খাটের নিচগুলো হাত যতদূর যায় দিয়ে মুছছি, তবে এটা কিন্তু আমি প্রতিদিনই করি আর তোমাদের সাথে আমি সেটা কিন্তু শেয়ারও করি। ঘর একদম ঝাড়া মোছা পরিষ্কার থাকলে না ঘরে মেঝেতে পা দিতে অনেক ভালো লাগে। আর মাদুরটা কিন্তু মেঝেটা শুকিয়ে যাওয়ার পরে মাদুরটা এনে আবার বিছিয়ে দেবো। তবে মাদুরটা কিন্তু তোলা হচ্ছে না, তুলে রাখতে যাচ্ছি তো বর বলছে থাক না আর কয়েকটি দিন পরে তুলে রাখো, তাই কিন্তু আর তোলা হচ্ছে না। আর এদিকে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়নি, ধুয়ে দেওয়াই হয়নি, সেগুলো একটু কেচে শুকোতে দিলাম। আর দেখো এই যে ধনেগুলো বের করেছি আমি, এগুলো কিন্তু ওই আচারে দেওয়ার জন্য একটু পরিষ্কার করে রাখছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।